৩ আগস্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক নির্ণায়ক ও ঐতিহাসিক দিন। সেদিন কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম সরকারের সব আলোচনার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তাদের আর কোনো আলোচনা নেই। এরপরই কেন্দ্রীয় শহীদ মিনারের বিশাল জনসমুদ্র থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুরো মন্ত্রিসভার পদত্যাগের দাবিতে চূড়ান্ত এক দফা ঘোষণা করা হয় এবং পরদিন ঢাকায় লং মার্চ কর্মসূচি পালনের ডাক দেয়া হয়। তবে এই এক দফা ঘোষণার দিনেই দেশের বিভিন্ন প্রান্তে নেমে আসে চরম সহিংসতা ও রক্তপাত। রাজশাহীতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও এক সংসদ সদস্যের কার্যালয় ও বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গাজীপুরের শ্রীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান একজন আন্দোলনকারী। অন্যদিকে কুমিল্লার রেসকোর্সে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হন ১০ জন শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন। বগুড়ায় শহর জুড়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজপথ। সেখানেও গুলিবিদ্ধ হন অন্তত ৬ শিক্ষার্থী। তবে শত দমনপীড়নের মুখেও থেমে থাকেনি ছাত্র জনতা। শহীদ মিনার থেকে আসা সরকারের পদত্যাগের সেই এক দফার হুঙ্কারে কাঁপছিল সে সময় পুরো বাংলাদেশ। বাংলাদেশ সময় সবার আগে দেশ।